আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রোজ শনিবার 30 নভেম্বর 2024। এটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। দেখতেই পাচ্ছেন, মাটির রাস্তা, খুবই সুন্দর গ্রামীণ একটি পরিবেশ। এখানে কাঁচা, পাকা, আধা পাকা বন, সম্পূর্ণটাই গ্রামীণ পরিবেশ। এরকম একটি গ্রামেই আমি থাকি। এখান থেকে প্রায় 25 কিলোমিটার পার হয়ে আমাকে রাইড রিসিভ করতে হয়। আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম হচ্ছে ইটাহাটা বনমালীর টেক। এখান থেকে গাজীপুর চৌরাস্তা প্রায় 5 কিলোমিটার দূরত্ব। দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি রাস্তা। এটি কংক্রিটের ঢালাই দেওয়া রয়েছে। দুই পাশেই সুন্দর মনোরম দৃশ্য রয়েছে। এখন সময় প্রায় 7টার কাছাকাছি। বেশিরভাগ সময়ই আমি রাইড শেয়ার করি সাধারণত 2টি অ্যাপস দিয়ে। একটি হচ্ছে পাঠাও আর হচ্ছে ইনড্রাইভ। ওভারে সাবস্ক্রিপশন সিস্টেম চালু করার পর থেকে আমি এটি সাধারণত খুব কমই চালাই। আজকে একদিনের জন্য উবারে সাবস্ক্রিপশন করে নিয়েছি। একদিনের সাবস্ক্রিপশন ফি উবারে হচ্ছে 70 টাকা। 3 দিনের জন্য করলে সাবস্ক্রিপশন ফি কিছুটা কম হয়। যেহেতু আমি সপ্তাহে একদিন রাইড শেয়ার করি, তার জন্য শুধুমাত্র শনিবারে এই সাবস্ক্রিপশনটা আমি মাঝে মাঝে নেই, কিন্তু আজকে নিতে হচ্ছে। কারণ হচ্ছে পাঠাওয়ে আমাকে সাসপেনশন করা হয়েছে। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জানতে পারলাম, তারা বলল যে এই কাস্টমারের কাছে, মানে প্যাসেঞ্জারের কাছ থেকে নাকি ভাড়া বেশি চাওয়া হয়েছে, এরকমটাই। কিন্তু এরকম কোনো ঘটনা বা অকারেন্স আমার দ্বারা হয় নাই, আমি সেটা নিশ্চিতভাবে বলতে পারি। তবে গত শনিবারে শেষের দিকে, মানে রাত্রে, একটা পার্সেল ডেলিভারি ছিল। সেটা ডেলিভারি করার যে লোকেশন, ড্রপ করার যে লোকেশন দিয়েছিল, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে গিয়ে পার্সেলটা ডেলিভারি করা হয়। তো ডেলিভারি যে রিসিভ করেছিল একটি মহিলা, তাকে বলেছিলাম, ম্যাডাম, আপনার লোকেশন থেকে 1 কিলোমিটার ভিতরে ডেলিভারিটা দেওয়া হয়েছে। এতটুকুই শুধু বলা হয়েছে, যেহেতু লোকেশন থেকে 1 কিলোমিটার ভিতরে। এটা যদি লোকেশন বরাবর থাকতো তাহলে প্রায় 20 টাকার মতো বেশি আসতো এমনিতেই। তো যা হোক, সে মহিলাটি আমাকে কমপ্লেন করেনি। আমি পরবর্তীতে পাঠাও অফিসে যাই, আজকেই যাই। প্রথম টিপটি নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামীণ রাস্তা। এটি হচ্ছে ইটাহাটা কলাবাগান রাস্তা। এই রাস্তা ধরেই শালনা রোডে যাওয়া যায়, ময়মনসিংহ রোডে। আবার এই রাস্তা ধরেই আমাদের গাজীপুর চৌরাস্তা উঠতে হয়। এই প্লেসটির নাম হচ্ছে ইটাহাটা মুদির দোকান। সকালবেলা কুয়াশা রয়েছে। সকালবেলার পরিবেশটা আসলেই খুবই সুন্দর থাকে, ফ্রেশ থাকে, ধুলাবালি কম থাকে। যেহেতু শীতের সকাল, রোডে লোকজন কম, ফাঁকা রাস্তা। এই রাস্তাটুকু আসলেই সত্যি খুবই চমৎকার।
দুই পাশের পরিবেশটাও খুবই সুন্দর। যাই হোক, আমি এক সময় উবারে খুব ভালো রাইড শেয়ার করতাম, অনেক ভালো কলই পেতাম। যখন থেকে সাবস্ক্রিপশন সিস্টেমটা চালু হয় তারপর থেকে উবারে আর খুব বেশি একটা টিপ নেওয়া হয় নাই। মাঝে মাঝে নিয়েছি, কয়েকবার সাবস্ক্রিপশন করেছিলাম। তো কল দেখা যেত যে উবারের থেকে এই পাঠাওয়ে আগে কল চলে আসতো, পরে দেখা যেত যে উবারে আর এই যাত্রীকে রিসিভ করা হতো না, শুধু 70 টাকা যে সাবস্ক্রিপশন করেছিলাম সেটা ওইভাবেই থেকে যেত। আজকেও সাবস্ক্রিপশন করেছি, তবে আজকে খুব ভালো এই টিপ পেয়েছিলাম, অনেক ভালো যাত্রী পেয়েছিলাম শেষের দিকে, ভাড়াও বেশ ভালো দিয়েছিল। এর আগে যে সাবস্ক্রিপশন ফি সিস্টেম করার পর যাত্রীর যে ভাড়া সেটা অনেকটাই কম ছিল, কিন্তু আজকের দিনে পরবর্তীতে ভালো একটা ভাড়া আমাকে পে করেছিল। আমাকে কাস্টমার কেয়ার থেকে ফোন করেছিল কেন আমি উবারে রাইড শেয়ার করি না, বন্ধ রেখেছি। তো আমি কমপ্লেন করলে তারা আমাকে আজকের দিনটি মোটামুটি ভালো একটি ভাড়া তারা আমাকে দেখিয়েছে বা দিয়েছে। এটি হচ্ছে টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত ফ্লাইওভার, দেখতেই পাচ্ছেন। সকালবেলা রাস্তা গাড়ি চলাচল রয়েছে পর্যাপ্ত পরিমাণে, ওই রকম না, প্রায় ফাঁকা, ভালো ট্রেনে যাওয়া যাচ্ছে। আজকে আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, শুনেছি নিম্নচাপ নাকি উঠেছে। তো যাই হোক, যাচ্ছি, দেখি হাউস বিল্ডিংয়ের ওখানে গিয়ে থামবো। ওইখান থেকেই সাধারণত আমি ট্রিপ পাই আর কি। এই পর্যন্ত গাজীপুর থেকে বেশিরভাগ সময়ই আমাকে খালি আসতে হয়। তো ফ্লাইওভার দিয়ে নেমে ইউটার্ন নিয়ে হাউস বিল্ডিংয়ের ওইখানে দাঁড়াবো। দেখা যাক আজকে কতক্ষণ পর ট্রিপ পাওয়া যায়। আজকে যেহেতু পাঠাও সাসপেনশন আছে, তো এখান থেকে আমি বেশিরভাগ সময় পাঠাওয়ে কল পাই, ইনড্রাইভও মাঝে মাঝে পাই, মাঝে মাঝে কন্ট্রাক্টও পাওয়া যায়। এই ফ্লাইওভারটা হওয়ার পর থেকে ঢাকা ময়মনসিংহ রোডে যানজট অনেকটাই কমেছে। আমরা গাজীপুর চৌরাস্তা যখন এই ফ্লাইওভার কাজ খোলা হয়নি বা নির্মাণাধীন ছিল, তখন অনেক জ্যাম পড়তো। তখন অবশ্য গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত ট্রিপ পাওয়া যেত। এই ফ্লাইওভারটার পর থেকে রাস্তা অনেকটাই যানজট মুক্ত হয়েছে, যার জন্য সহজেই প্যাসেঞ্জার বাস বা অন্যান্য মাধ্যমে আসতে পারে, যার জন্য এখন ট্রিপ কমে গেছে ঢাকা পর্যন্ত মোটর সাইকেলে। বা আসার সময়ও এই রাস্তাটুকু আমাকে খালি আসতে হয়, আসার সময় যাত্রী পাওয়া যায় না, কারণ খুব সহজেই বাসে অল্প সময়ে চলে আসতে পারে। ফ্লাইওভারের উপর দিয়ে যানজট খুব একটা থাকে না। আমি যে ভিডিওগুলো ধারণ করি সেটি হচ্ছে মোবাইল দিয়ে। বুক বেল্ট সিস্টেম হোল্ডার, এক ধরনের হোল্ডার পাওয়া যায়, মোবাইল হোল্ডার। তো এর মাধ্যমে ভিডিওগুলা আমি ধারণ করে থাকি। ভিডিওগুলা কেমন হয় অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন ইউটার্ন নিয়ে এখন অবস্থান করছি উত্তরা হাউস বিল্ডিং ফ্লাইওভারের নিচে। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় 20 মিনিট ইন ড্রাইভে একটি কল রিসিভ করি, কোনো ধরনের বিটিং ছাড়া। কাস্টমার যে ভাড়া দেখিয়েছিল সেই ভাড়াতেই আমি অ্যাকসেপ্ট করি। লোকটি
অবস্থান ছিল উত্তরা আজমপুর। সেখান থেকে তাকে রিসিভ করে নিয়ে যেতে হবে ঢাকা বাড্ডা। দেখতে পেলেন রেল ক্রসিং পার হলাম, সামনে ছিল যাত্রীর অবস্থান। তো খুব বেশি ওয়েট করতে হয়নি, 3-4 মিনিট ওয়েট করেছিলাম তার জন্য। ইন ড্রাইভে যা হোক বিট করার একটা সিস্টেম থাকে। তো এখন যাত্রীর ভাড়াই সাধারণত অ্যাকসেপ্ট করতে হয়, কারণ বিট করলে আর যাত্রী যেতে রাজি হয় না। শনিবার সরকারি বন্ধের দিন হওয়ায় এমনিতে যাত্রী কম থাকে। এইটিকে নামিয়ে দিয়ে বাড্ডা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিছু দূর সামনেও গিয়েছিলাম কয়েকটি স্ট্যান্ডে। কোনো ইন ড্রাইভে কল ধরতে পারছিলাম না, উবারেও কোনো কল ছিল না, কন্ট্রাক্টেও যাত্রী ছিল না, কারণ রাস্তার দুই পাশে অনেক ড্রাইভার অবস্থান করেছিল। এত আসলে এই রাইডারের মাঝে আমি খুব একটা রাইড নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। একজন যাত্রীর বিপরীতে ভাই, মোটর সাইকেলের অভাব নাই, যাত্রীর অভাব। যত না যাত্রী তার চেয়ে বেশি মোটর সাইকেল ড্রাইভার। আমি সাধারণত কন্ট্রাক্টে ট্রিপ নেই না, বেশিরভাগ সময়ই অ্যাপসের মাধ্যমেই যাত্রী নেওয়া হয়। ভাড়া কম বেশি যাই হোক, অ্যাপসের মাধ্যমেই রাইড শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই কলের জন্যই অপেক্ষা করি। তো উবারে একটি কল পেয়েছিলাম প্রায় 10:30টার দিকে। এটি ছিল উবারের প্রথম কল। যাত্রী যাবে মোহাম্মদপুর থেকে লেভেইট হসপিটাল পর্যন্ত। তো বাড্ডা অনেকক্ষণ যাত্রীর জন্য অপেক্ষা করার পর আমি চলে গিয়েছিলাম পাঠাও অফিসে, কাস্টমার কেয়ারে। যেহেতু অ্যাকাউন্টটি সাসপেনশন করা হয়েছিল আমার, তার কারণ জানতে এবং অ্যাকাউন্টটি সচল করার জন্য। তো ওইখানে গিয়ে জানতে পারলাম কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলে যে আমি নাকি কোনো এক প্যাসেঞ্জারের কাছ থেকে গত 16ই নভেম্বর লালবাগ থেকে বনানী ট্রিপে 65 টাকা ভাড়া বেশি নিয়েছি। তো আমি কাস্টমার ম্যানেজারকে বললাম, আসলে ভাড়া যা মোবাইলে বা স্ক্রিনে শো করে তার চেয়ে কি বেশি নেওয়া কি কখনো সম্ভব কিনা, বা যাত্রী এই যে ভাড়া দেখায় তার চেয়ে কি কখনো কেউ কি বেশি দিবে। পাঠাও অফিস থেকে নামার পরই একটি উবারে কল পাই, লোকটি লেভেট হসপিটালে গিয়েছিল। পাঠাও থেকে উবার থেকে বলছিলাম, আপনার একটা পার্সেল ছিল, আমি নিচে আছি। তারপরে আরেকটি ইনড্রাইভে কল নামিয়ে দেওয়ার পরে এখন আবার আরেকটি উবারের পার্সেল ডেলিভারি দিচ্ছি। আপনাকে একটু নাইমা নিয়ে যাইতে হবে, তো আমার তো মোটর সাইকেল। না না, একটু আসেন কষ্ট করে। আমার নাম শরীফুল, আমি সামনে দাঁড়িয়ে আছি। পার্সেলটি ছিল একজন মহিলার খাবারের পার্সেল। তো সে বলছিল আমাকে ফ্ল্যাটে গিয়ে নিয়ে দিয়ে আসার জন্য। আমি বললাম যে মোটর সাইকেল আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেম জায়গা থেকেই আরেকটি উবারে কল পাই। তার জন্য 2 মিনিট অপেক্ষা করতে হয় আমাকে উপর থেকে আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম। এই আমি মনে হয় আপনার পাশনে আছে, এই যে পাশনে ঘুরেন, এই যে
ভালো আছেন? পাঠাও কাস্টমার কেয়ারে গেলে কাস্টমার ম্যানেজার আমাকে বলল যে ৬৫ টাকা বিকাশে পেমেন্ট করলে আমার অ্যাকাউন্টটির সাসপেন্ড তুলে নেওয়া হবে। বাট আমার যে বিকাশ পার্সোনাল সেটা আমি বাড়িতে রেখে এসেছিলাম, তো আমি তাকে নগদ টাকা অফার করলে সে বলে যে না, এটি পেমেন্ট করতে হবে। তো পরের শনিবার যখন যাব তখন পার্সোনাল বিকাশ নাম্বারটি নিয়ে গেলে পেমেন্ট করলেই সেটা উঠিয়ে নেওয়া যাবে। তো সেটা বড় কথা নয়। তো আজকে পর্যাপ্ত পরিমাণে আমি উবারে কল পেয়েছিলাম, প্রায় ১২০০ টাকার মতো আর্ন হয়েছিল উবারে। এরপরে ইনড্রাইভে আরেকটি কল আসে, তাকে নামিয়ে দিয়েছিলাম মিরপুর ১৪ নাম্বার। যাই হোক, ইনড্রাইভেও ভালো কল পেয়েছিলাম আজকে। এখন খুব ভালো কল আসে ইনড্রাইভেও, বাট এখানে অনেক বিটিং চলে, অনেক সময় ভাড়া কম বেশি দেখায়। তবে আজকে ভাড়া পার কিলোমিটার ১৫ টাকার মতো কাছাকাছি আমার এসেছিল। আমি প্রায় টোটালি ৮০০ টাকার মতো ইনড্রাইভে আর্ন করেছিলাম। আমি কোনো কন্ট্রাক্টে আজকে ট্রিপ নেই নাই, শুধু ইনড্রাইভ এবং উবারের মাধ্যমে ট্রিপ নিয়েছি। তো চিন্তা করেছি যে এখন আমি উবার প্রতি সপ্তাহেই সাবস্ক্রিপশন করে চালাবো, কারণ উবারে মোটামুটি ভালো ট্রিপ আসে এবং এর যে যাত্রী প্যাসেঞ্জার তাদের ব্যবহারও অত্যন্ত ভালো এবং ভালো রেসপেক্ট তাদের মধ্যে দেখতে পেয়েছি। দেখতেই পাচ্ছেন আজকে রাস্তা যানজট কিছুটা হলেও কম, খুব সহজেই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যাচ্ছে। এখন ইনড্রাইভে যে কলটি পেয়েছি সেটি আমার ১১ কিলোমিটারের রাস্তা, খুব দ্রুত আমি পৌঁছে গিয়েছিলাম, কারণ এটি ছিল এই ঢাকা ময়মনসিংহ এয়ারপোর্ট রোড দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে ১৪ নম্বরে পৌঁছেছিলাম। তো তাতে খুব একটা সময় আমার লাগেনি। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, এর মধ্যে কয়েকবার হালকা বৃষ্টি হয়েছে। আপনারা যারা রাইড শেয়ার করতে চান তারা অবশ্যই অ্যাপস ব্যবহার করবেন। অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং করলে যদিও ভাড়া কিছুটা কম আসে, তারপরও ট্রিপ পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে এটি হচ্ছে নিরাপদ। আপনি যে যাত্রীকে নিয়ে যাচ্ছেন তার সকল ডকুমেন্ট আইডেন্টিফিকেশন অ্যাপসের মাধ্যমে জমা থাকে। এর জন্য আপনি খুব নিরাপদে এটি করতে পারেন, কোনো ধরনের এতে করে সমস্যার সম্ভাবনা হবে না। এরপর থেকে প্রতি সপ্তাহেই উবার সাবস্ক্রিপশনটি চালু থাকবে। চেষ্টা করব উবারে বেশি ট্রিপ নেওয়ার জন্য, কারণ একদিনের জন্য উবার মাত্র ৭০ টাকা কেটে নেয়, এর জন্য আলাদা আর কোনো ফি দিতে হয় না। আর উবারে এখন ডেলিভারি সিস্টেমও চালু করা হয়েছে। পাঠাওয়ে ডেলিভারি প্রদান করলে শতকরা ২০ টাকা করে কেটে নেয়, আর হচ্ছে যাত্রীর ক্ষেত্রে ১৫ টাকা করে কাটে। আর উল্টাপাল্টা ডিসকাউন্ট পাঠাও দেয়, যাতে করে যাত্রীর মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হয় চালকের মধ্যে।
তো চেষ্টা করবো এরপর থেকে উবারে রাইড নেওয়ার জন্য। বাইকটিকে নামিয়ে দিলাম। এরপর উবারে আরেকটি কল আসে, যাত্রী যাবে তেজগাঁও। তার খুবই তাড়াহুড়া ছিল। তো এই যাত্রীকে তেজগাঁও পৌঁছে দিলাম। এটি হচ্ছিল একটি টোবাকো কোম্পানি। তো এর পাশেই ছিল ভিআইপি গেস্ট এরিয়া। তো এখানে অনেক দেখতে পাচ্ছেন গেস্ট এসেছে, অনেক গেস্ট ছিল। ভিতরে কোনো প্রোগ্রাম ছিল যেখানে আসলে যাত্রীর জন্য ওয়েট করছিলাম, তবে তাদেরকে দেখে ভালোই লাগছিল। তারপর এই বাইকটি হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইবার। তো সেও পাঠাও উবারে কাজ করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এখানে। কয়েকটি স্পট বদলানোর পর কাছাকাছি থেকে আরেকটি কল আসে ইন ড্রাইভে। তো এই ভাইটিকে নিয়ে আবার যাত্রা শুরু করলাম। ইন ড্রাইভে মোটামুটি ভালোই ভাড়া এসেছিল, পার কিলোমিটার 15 টাকার কাছাকাছি হারে। এই ভাইটিকে নামিয়ে দিয়ে ওভারে একটি কল পাই। ওই ভাইটি লোকেশন সেট করে দিয়েছিল, কিন্তু রাস্তার ডিটেলস তার জানা ছিল না। তো আমি গুগল ম্যাপ ইউজ করি। গুগল ম্যাপ ইউজ করতে গিয়ে বেশ কয়েকবার প্রবলেম হয়েছিল, রাস্তা ভুল করেছিলাম, যার জন্য আবার একটু ঘুরে আমাকে আসতে হয়েছে। তো আজকে আকাশ মেঘলা, নিম্নচাপ নাকি উঠেছিল। সারাদিনই হালকা হালকা বৃষ্টি পড়েছে, যার জন্য শীতের মধ্যে ড্রাইভ করতে কিছুটা কষ্ট হয়েছে। তো এই ভাইটিকে এখানে কোনো প্রবলেম এখানে এইটা বের হওয়া যাবে তো না? ওনাকে যখন নামিয়ে দিই তখন প্রায় রাত হয়ে যায়। তো ঘুরি ঘুরি মাঝখানে বৃষ্টিও হয়েছিল। আমাদের বৃষ্টির জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, একে তো একটু মেঘলা আকাশ, বৃষ্টি, ঠান্ডা, যার জন্য বৃষ্টিতে আমরা ভিজি নাই, একটা জায়গায় অবস্থান নিয়েছিলাম। এখন আপনার এখানে যদি ভাড়া যা আছে তার থেকে নাকি আপনি 65 টাকা 50 টাকা কখনো বেশি দিবেন, এটা কি কেউ নিতে পারবে? ভাড়া যা আসবে তা তো দিতে হবে। মানে ওই মাঝে মাঝে ডিসকাউন্ট দেয়, মানে ভাড়া আছে 300 টাকা, ডিসকাউন্ট দেয় 100 টাকা। হ্যাঁ, আমি কখনোই করি না। আমি যে পার্সেল ডেলিভারি দিই শতকরা 20 টাকা করে খাইটা নেই, তারপরও কখনোই ক্যান্সেল করে কখনোই রাখি করি। আবার ইনডেক্সটা ভালো আছে। আজকে সারাদিন রাইড করেছি, কিন্তু মোটেও শরীর খুব একটা খারাপ লাগে নাই, খুবই ভালো লেগেছে। কেন জানি না শরীরের কেমন যেন একটা আলাদা শক্তি কাজ করছিল। যদিও মন একটু খারাপ ছিল, পাঠাও অ্যাকাউন্টটা সাসপেনশন করার জন্য হয়তো একটি অভিযোগের কারণে অ্যাকাউন্টটি আমার সাসপেনশন করেছে। তো
বলার কিছুই নেই। যাই হোক, এই বাইকটিকে ড্রপ করতে করতে রাত্র হয়ে যায়। এর মধ্যে অ্যাপসে কয়েকটি কল আসে। তো ইনড্রাইভে একটি কল আসলে আমি রিসিভ করি। মাঝপথে একজন যাত্রী কন্ট্রাক্টে যেতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি। তখন ইনড্রাইভে কলে ওই যাত্রীর উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো যেয়ে দেখি যে সে কলটি ক্যান্সেল করে দিয়েছে। তারপর সেখানে ওয়েট করার পর ইনড্রাইভে আবার কল আসে, তো রিসিভ করলে ওই যাত্রীটিকে আমি নিয়ে যাই পুলিশ প্লাজা থেকে মোহাম্মদপুর। তারপর মোহাম্মদপুর অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম একটি সামনে। এরপর ইনড্রাইভে আরেকজন যাত্রীকে নামিয়ে দেই। তারপর আবার উবারে আরেকজন যাত্রীকে রিসিভ করি। এই ভাইয়াটি যাবে যাত্রাবাড়ি। এই দিকটা বের হওয়া যাবে। এরপর একের পর এক উবারে কল আসতে থাকে। যতগুলো তারপরে ট্রিপ পেয়েছিলাম সবগুলাই উবারে পেয়েছিলাম। তাতে কোনো সমস্যা হয়নি। পাঠাও যদিও সাসপেন্স হয়েছিল। আরও একটি ভাইকে রিসিভ করতে যাচ্ছি। সে যাবে স্কয়ার হাসপাতাল। সে একটি টিউশনি করে এখানে পড়াতে এসেছিল। তো সে অ্যাড্রেস বলে দিলে এবং আমি গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি তাকে রিসিভ করার জন্য। রিয়াজবাগ মাজার কোনটা? আপনি কল দিচ্ছেন না জাহিদ ভাই? স্টার্ট করে কোথায় লোকেশন দিচ্ছেন দেখি নাই, খালি রিসিভ করছি। একবারে পাতলা রেনকোটটা একদম পাতলা, এটা তো এটাই তো ভালো। এইটা আমি তো ভালোই ক্যারি করা যায় সহজ। বৃষ্টি হচ্ছিল, যার জন্য সে যে বাড়িতে পড়ায় ওই স্টুডেন্টের মা তাকে একটি রেনকোট দিয়ে দিয়েছিল যাতে তার গায়ে পানি না পড়ে। রেনকোটটি অত্যাধিক পাতলা ছিল, ক্যারি করতে সুবিধা, সেটি বলছিলাম।
চল ও ভাড়া কল দিচ্ছেন যাবে না ভিতর দিয়ে যান তাড়াতাড়ি যাওয়া যাবে। চলেন এই দিকে ঘুরে ভিতর দিয়ে আসবে হ্যাঁ পরে সংবাদের সামনে দিয়ে ঘুরে যাবে এই জায়গাটা জ্যাম হবে বুঝছেন। এই ভাইটিকে নিয়ে যাচ্ছি আগারগাঁওয়ের উদ্দেশ্যে, তাকে আগারগাঁও নামিয়ে দিব। হ্যাঁ পরে ডান দিকে টাকা দেখাইছিল বন্ধ হয়ে গেছিল আমি তো দেখছি যে এটাই দেখছি আমি 76 দেখি আমার কত আসছে 78 এই যে ভাই ঠিক আছে তাকে নামিয়ে দেওয়ার পর ওভারে আরেকটু সামনে এগোতে আরেকটি কল পাই, এই ভাইটি যাবে মিরপুর 13 নাম্বার। আমিও বাড়ি চলে যাব, রাত্র প্রায় বেশ হয়েছে 11টার কাছাকাছি। তো চিন্তা ভাবনা এটাই যে ছিল বাড়ির কাছাকাছি কাউকে পেলে ভালো হতো। এটা ছিল ক্যান্টনমেন্ট এরিয়া। আমি ভুলটি এখানেই করেছিলাম, এর ভিতর দিয়ে যেতে হবে। তো আমি করেছিলাম কি, আমার বুকের মধ্যে ক্যামেরা ছিল, আমার জানা ছিল যে ক্যামেরা নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করা যাবে না। তাই আমি এই ক্যামেরাটি খুলতে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমার হেডলাইটটি অন করা ছিল। তখন সেনাবাহিনীরা আমাকে চেকপোস্টে আটকায় এবং আমার কাগজপত্র চেক করে। তো কাগজপত্রের দিক থেকে কোনো প্রবলেম ছিল না, আমার বাইকের কাগজ, ট্যাক্স টোকেন, ব্লু বুক সবগুলাই অ্যাকুরেট ছিল, যার জন্য প্রবলেম ছিল না। তো সে বলল যে আপনি এই হেডলাইট কেন ওখানে দাঁড়িয়ে অন করে রাখলেন? এখানে বোর্ডের মধ্যে তো লেখা যে হেডলাইট অফ করে এখানে প্রবেশ করতে হবে। তো আমি সেটা খেয়াল করি নাই। তো অফিসারকে বুঝিয়ে বললে সে
ওটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে বলে যে পরবর্তীতে এরকম ভুল আর করবেন না। তো আমিও তাকে অনেক ধন্যবাদ, তার প্রতি কৃতজ্ঞ, যেহেতু আমার ভুলটি ইচ্ছাকৃত ছিল না। তাই পরবর্তীতে আপনারাও যদি কেউ ক্যান্টনমেন্টের এরিয়াতে রাত্রে যান তাহলে অবশ্যই ঢোকার সময় হেডলাইট অবশ্যই অফ করে এর ভিতরে ঢুকবেন। তারপর ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় আরও একটি উবারে কল আসে। তো সে আমাকে রিকোয়েস্ট করেছিল মহাখালী এসকে মার্কেটের সামনে যাওয়ার জন্য। তখন প্রায় 12টার কাছাকাছি। তো আমি বললাম, ভাই আমি তো গাজীপুর থাকি, আমি বাড়ি চলে যাব। তো সে আমাকে রিকোয়েস্ট করে যদি আপনি আমাকে না নেন তাহলে ক্যান্টনমেন্ট থেকে এরিয়া থেকে বের হওয়াটা আমার জন্য প্রবলেম হয়ে যাবে, আর আপনি তো ক্যান্টনমেন্ট এরিয়া দিয়েই বের হবেন। তার রিকোয়েস্ট রেখে তাকে রিসিভ করে তাকে মহাখালী নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসি। ধন্যবাদ ভাই সকলকে ভিডিওটি দেখার জন্য। আমার টোটালি ইনকাম হয়েছিল ইনড্রাইভ ও ওভারে 2000 টাকার কাছাকাছি, 20 টাকা কম হবে। তো আমার গ্যাস ও তেল মোবিলে খরচ গিয়েছিল 550 টাকার মতো। বাকিটা তো আর্ন হয়েছে 1400 টাকার মতো।